আমরা বারবার জাতীয়করণ চেয়েছি, আমরা জাতীয়করণ পাইনি। তাই আমি সাংবাদিকদের উদ্যোক্তা আহ্বান জানাই, আমাদের যেন সমস্ত শিক্ষক, বেসরকারি যত শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা আছে জাতীয়করণ করে দেয়। এবং সেই সাথে জানাই আমার কাহালু উপজেলার যত ষড়যন্ত্র হচ্ছে প্রধান শিক্ষকদের নিয়ে, সরকারি শিক্ষকদের নিয়ে, সেগুলোর দিকে আপনারা একটু নজর দেন এবং তারা যেন সেই খুনি হাসিনার ষড়যন্ত্রীরা যেন আর দ্বিতীয়বার এরকম প্রতিষ্ঠানে হামলা দিতে না পারে। শিক্ষক কর্মচারী ঐক্য জোট বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই এই বৃষ্টির মধ্য দিয়ে নিজেদের অধিকার দাবির জন্য যে শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার বগুড়া জেলার শিক্ষক কর্মচারী ঐক্যের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তারা আবারও নিজেদের অধিকার আদায়ের জন্য যে কর্মসূচি আসবে তাতে আমরা সবাই, আজকে বৃষ্টির জন্য আমরা এখানে অত সংখ্যায় কম হয়েছি, কিন্তু একটা কথা আছে যে স্বাদের অল্পই ভালো। আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি? আমি মাত্রা কামনা করছি যারা আমাদের এই সাত মাথায় এই মুখ্যভাবে কথা বলার জন্য যারা শহীদ হয়েছে তাদের আমি আত্মার মাত্রা কামনা করছি। যারা অসুস্থ আছে তাদেরকে আশু রোগ মুক্তির জন্য আমরা সবাই দোয়া করছি। প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই জুলুম, এই খুনি, এই সরকারের শেখ হাসিনা থেকে আমরা নিজেদের কথা, নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এখন একটা ষড়যন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তাদের যে মতে তারা পাঠদান না করতে পারে, যদি মানসিক চাপ সৃষ্টি করে তাহলে তারা পাঠদান করতে পারবে না। এই আওয়ামী লীগের দোষররা ক্লাস 5, ক্লাস 8 তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল সভাপতি হিসাবে। তারা সেই সময় অনিয়ম করে অযোগ্য লোককে ওই প্রতিষ্ঠানে প্রদান করেছিল, অর্থ তারা আত্মসাৎ করেছিল। তারই দোষররা আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানকে অনিয়মমূলক মিথ্যা মামলা, তারা হত্যা মামলা তারা রুজু করেছে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থের জন্য, ব্যক্তিগত আশ্রয়ের কারণে। আমাদের বগুড়া জেলার সাধারণপুর আমাদের আব্দুল্লাহ মামুন ভাই, উনি অত্যন্ত এই দেশপ্রেমিক শিক্ষা প্রদান এবং আমাদের সেলিমদের সংগঠনের উনি অন্যতম নেতা। তাকে একটা উৎকৃষ্ট পর্যন্ত হত্যা মামলা তারা ঢুকেছে। আমরা এই সাথে থেকে আমরা বলতে চাই, এই অন্যায়ভাবে কোনো শিক্ষককে, প্রতিষ্ঠানের প্রধানকে এরকম হয়রানিমূলক যদি মামলা দায়ের করা হয়, আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক তারা ব্যবস্থা নেবেন। যদি এই ব্যবস্থা না নেয়, আমরা আগামীতে আরো আমাদের কঠোর আন্দোলনের কর্মসূচি হবে। আমরা যদি আমাদের এখানে প্রশাসনের যারা আছেন, এখানে জেলা প্রশাসক সহ যারা অন্যান্য আরো প্রতিষ্ঠানের যারা কর্মদল আছে তাদেরকে জানিয়ে দিতে যাচ্ছে, যদি আমাদের এই অন্যায়মূলক ভাবে প্রতিষ্ঠান বন্ধ না করা হয়, আগামীতে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাবো। শিক্ষা প্রতিষ্ঠানের তালা লাগালে একটা কথা আছে যে ছেলে না কান দিলে আমি কথা শেষ করছি।